ओम श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। আজকে আমি একটা গল্প কথা শোনাবো। সেই গল্পটির টাইটেল হলো কিসমত কা খেল কোন বদল সকতে হ্যাঁ। একটা গ্রামে একটি বৃদ্ধ লোক তার ছেলে এবং মেয়েকে নিয়ে থাকতো। ছেলেটিকে অতি কষ্টে বড় করার পর ছেলেটি একটি চাকরি পেল বিদেশে। তখন ভদ্রলোকটি মেয়েটিকে নিয়েই গ্রামে থাকতে শুরু করলো। ছেলেটি বিদেশ থেকে টাকা রোজগার করে বাবাকে পাঠাতো মানি অর্ডার করে, আর সেই টাকা দিয়ে বাবা তার সংসার চালাতো। কিন্তু যেই বাড়িতে সে ভাড়া থাকতো সেই বাড়িতে প্রায় কিছু মাসের টাকা বাড়ি ভাড়া দিতে পারেনি দেখে বাড়িওয়ালা এসে তাকে নানাবিধ কথা শোনায়। বলে, আজকে যদি তুমি টাকা না দাও, বাড়ি ভাড়া না দাও, তাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো। তখন সে আকুতি মিনতি করে বলল যে আমার ছেলে দুদিনের মধ্যেই গ্রামে আসছে, আমি দুদিন বাদেই আপনাকে সমস্ত টাকা দিয়ে দেবো। এই শুনে বাড়িওয়ালা সেখান থেকে চলে গেল। দুদিন বাদে খবর এলো যেই কোম্পানিতে বৃদ্ধটির ছেলে কাজ করত সেই কোম্পানিতে আগুন ধরে যায় এবং সেই আগুনে বৃদ্ধটির ছেলেটি মারা যায়। খবরটি শুনে বৃদ্ধটি প্রচণ্ড ভেঙে পড়ল, প্রচুর কান্নাকাটি করতে থাকলো এবং ভগবানকে বলল, হে ঈশ্বর, আমি তো আমার ছেলের ভরসায় ছিলাম। আমার ছেলে চাকরি করে যা পাঠাতো সেই দিয়ে আমি সংসার চালাতাম, মেয়ের পড়াশোনাও চলতো, আমার সংসারও চলতো, কিন্তু তুমি সেই ছেলেটিকেও কেড়ে নিলে। এই বলে বাবা মেয়ে দুজনে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে লাগলো। আবার বাড়িওয়ালা আসলো, এসে বলল যে আমার টাকাটা এবার দাও। তখন বৃদ্ধটি বলল, আপনি তো শুনেছেন যে আমার ছেলে দুদিন আগেই মারা গেছে, আমি একটা কাজ করে নিই, খুঁজে নিই, তারপরে তার থেকে আপনাকে টাকা দিয়ে দেবো। বাড়িওয়ালা চলে গেল। মেয়েটি এবং মেয়েটির বাবা গলা জড়িয়ে কাঁদতে শুরু করলো এবং মেয়েটি বলতে লাগলো, বাবা, আমি আজকে থেকে আর পড়াশোনা করব না, আমি তোমার হাতে হাতে কাজ করব, তারপরে দুজনে মিলে রোজগার করে বাড়ি ভাড়া আমরা মিটিয়ে দেবো। বাবাটি খুব কাঁদতে লাগলো। এরমভাবে প্রায় মাসখানেক চলে গেল, কিছু মাস চলে গেল। হঠাৎ একদিন বাড়িওয়ালার এক বন্ধুর ছেলে সেই গ্রামে এলো, গ্রাম দেখতে এসে সে দেখতে পেল কুয়োর সামনে একটি মেয়ে কুয়ো থেকে জল তুলছে। মেয়েটিকে দেখে তার খুব পছন্দ হয়ে গেল। সে দৌড়ে এসে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো, আমি কুয়োর পাড়ে একটি মেয়েকে দেখলাম, ওই মেয়েটি কি আপনার? তখন বাড়িওয়ালা বলল, দাঁড়াও, আমি গিয়ে দেখছি। বাড়িওয়ালা গিয়ে দেখে কুয়োর পাড়ে যে বাড়িওয়ালার মেয়েই কুয়োর পাড়ে জল তুলতে দাঁড়িয়ে আছে। তখন বাড়িওয়ালা এসে বলল, হ্যাঁ, ওটি আমারই মেয়ে। তখন ছেলেটি বলল, আমার ওকে খুব পছন্দ হয়ে গেছে, আমি ওকে বিয়ে করতে চাই, আমি আমার বাবাকে নিয়ে আসবো, মেয়েকে দেখতে আসবো। শুনে বাড়িওয়ালার তো খুব আনন্দ। এদিকে ওই বৃদ্ধ লোকটিকে খোঁজ করতে আরেকজন ভদ্রলোক এলেন, হাতে একটা বড় সুটকেস। সে এসে বলল, আপনি কি একে চেনেন? বাড়িওয়ালাকে বলল। বাড়িওয়ালাকে চেনেন, এনার ছেলে কিছু মাস আগে কোম্পানিতে আগুন লেগে মারা গেছে, ছেলেটি অনেকগুলি টাকা জমিয়েছিল বাবার জন্য, সেগুলি দিতে এসছি তাকে। তখন বাড়িওয়ালার মনে খুব লালসা হলো, লোভ জাগলো। বাড়িওয়ালা তখন মনে মনে ভাবলো, আমি যদি বলি এই ভদ্রলোকটি আমি, তাহলে এই টাকাগুলি আমার হয়ে যাবে। তখন বাড়িওয়ালা বলল, হ্যাঁ, ওই ভদ্রলোকটি আমি, আর যে ছেলেটি মারা গেছে ওটি আমারই ছেলে। তখন যেই ভদ্রলোক টাকার ব্যাগটি নিয়ে এসেছিল, ব্যাগটি বাড়িওয়ালাকে দিয়ে চলে গেল। বাড়িওয়ালা বাড়ি গিয়ে ব্যাগটি খুলে দেখে ব্যাগটিতে প্রচুর টাকা। সে আর সেই কথা তাদের জানালো না, বয়স্ক ভদ্রলোককে জানালো না।
এদিকে পরের দিন ছেলেটি ওর বাড়িওয়ালার বন্ধুর ছেলে এবং তার বাবা মেয়েটিকে দেখতে এলো। দেখতে এসে বলল, মেয়েটিকে ডাকুন, তাড়াতাড়ি আপনার মেয়েকে তাড়াতাড়ি ডাকুন। তখন বাড়িওয়ালা জোর করে বলল, সোনামা এদিকে আয় তো। বাড়িওয়ালার মেয়ে যেই ঘরে ঢুকলো, ছেলেটি বলল, এই মেয়ে তো সেই মেয়ে নয়, ওটি আলাদা মেয়ে ছিল, আমি একে বিয়ে করতে পারবো না। তখন বাড়িওয়ালা বুঝতে পারলো যে আমার কুয়ো থেকে তো একমাত্র রামনাথের মেয়েই জল তোলে, তাহলে ওটা রামনাথের মেয়ে। এই বলে সে গেল রামনাথের বাড়ি। সে ভাবলো যদি বাবাকে ও মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলে বাধ্য হয়ে আমার বন্ধুর ছেলে আমার মেয়েকেই বিয়ে করবে বলে সে গিয়ে মারধর করে বৃদ্ধটিকে এবং বৃদ্ধটির মেয়েটিকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। তখন বৃদ্ধটি গিয়ে পাশে একটা জঙ্গলে বাড়ি বানিয়ে একটা ছোট্ট করে কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করল। আর এদিকে বন্ধুটির মেয়ে, বাড়িওয়ালার বন্ধুটির ছেলে সবার কাছ দিয়ে জিজ্ঞেস করতে করতে ওই জঙ্গলে গিয়ে পৌঁছালো। দেখে সেখানে বৃদ্ধটি ও বৃদ্ধটির মেয়ে রয়েছে। তখন সে বলল, আপনাদের এই দশা কেন? আপনারা তো ওই গ্রামে থাকতেন, তাহলে কী করে এখানে এলেন? তখন বৃদ্ধটি সমস্ত ঘটনা খুলে বলল ছেলেটিকে। ছেলেটি বলল, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তখন বৃদ্ধটি বলল, এ তো খুব ভালো কথা যে তুমি আমার মেয়েকে গ্রহণ করবে, এত বড় ঘরে আমার মেয়ের বিয়ে হবে। তখন ঈশ্বরকে বৃদ্ধটি বলল যে, হে ঈশ্বর, আমি জেনেছিলাম তুমি আমার ছেলেকে নিয়ে নিয়েছো, আমার জীবনের সব কিছুই তুমি কেড়ে নিয়েছো, কিন্তু তুমি যে এইরকমভাবে আমাকে সাহায্য করবে এটা আমি বুঝতেই পারিনি বলে ছেলেটি বৃদ্ধটিকে এবং মেয়েটিকে নিয়ে বাড়িওয়ালার বাড়িতে গেল। গিয়ে বাড়িওয়ালাকে নানাবিধ কথা শোনালো এবং এই ছেলেটি বলল, যার জিসকা ভাগ মে जो লিখা है ওই হতা है, যার ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। আমরা এই গল্পের মাধ্যমে বুঝলাম ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না, ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই। এখানেই আমার গল্পটি সমাপ্ত হলো। ওম শ্রী সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়।